সূরা আল মুজাদালাহ অনুযোগকারিণী। বিসমিল্লাহির রহমানির রহিম। যে নারী তার স্বামীর বিষয়ে আপনার সাথে বাদানুবাদ করছে এবং অভিযোগ পেশ করছে, আল্লাহর দরবারে আল্লাহ তার কথা শুনেছেন। আল্লাহ আপনাদের উভয়ের কথাবার্তা শুনেন। নিশ্চয় আল্লাহ সবকিছু শুনেন, সবকিছু দেখেন। তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীগণকে মাতা বলে ফেলে, তাদের স্ত্রীগণ তাদেরকে মাতা নয়, তাদের স্ত্রীগণ তাদের মাথা নয়, তাদের মাথা কেবল তারাই যারা তাদেরকে জন্মদান করেছে। তারা তো অসমীচীন ও ভিত্তিহীন কথাই বলে। নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। যারা তাদের স্ত্রীগণকে মাতা বলে ফেলে অতঃপর নিজেদের উক্তি প্রত্যাহার করে, তাদের কাফফারা এই একে অপরকে স্পর্শ করার পূর্বে একটি দাস মুক্তি দিবে। এটা তোমাদের জন্য উপদেশ হবে। আল্লাহর খবর রাখেন, আল্লাহ খবর রাখেন যা রাখেন তোমরা যা করো। যার এই সমর্থনে সে একে অপরকে স্পর্শ করার পূর্বে একাদিক্রমে 2 মাস রোজা রাখবে। যে এতেও অক্ষম হয় সে 60 জন মিসকিনকে আহার করাবে। এটা এই জন্যে যাতে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। এগুলো আল্লাহর নির্ধারিত শাস্তি। আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। যারা আল্লাহর তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তারা অপদস্থ হয়েছে যেমন অপদস্থ হয়েছে তাদের পূর্ববর্তীরা। আমি সুস্পষ্ট আয়াতসমূহ নাযিল করেছি আর কাফেরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। সেদিন স্মরণীয় যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুত্থিত করবেন, অতঃপর তাদেরকে জানিয়ে দিবেন যা তারা করত। আল্লাহ তার হিসাব রেখেছেন আর তারা তা ভুলে গেছে। আল্লাহর সামনে উপস্থিত আছে সব বস্তু। আপনি কি ভেবে দেখেননি যে নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে আল্লাহ তা জানেন? 3 ব্যক্তির এমন কোনো পরামর্শ হয় না যাতে তিনি চতুর্থ না থাকেন এবং 5 জনেরও হয় না যাতে তিনি ষষ্ঠ না থাকেন। তারা এত দফে কম হোক বা বেশি হোক, তারা যেখানেই থাকুক না কেন তিনি তাদের সাথে আছেন। তারা যা করে তিনি কিয়ামতের দিন তা তাদেরকে জানিয়ে দিবেন। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। আপনি কি ভেবে দেখেননি যাদেরকে কানাঘুষা করতে নিষেধ করা হয়েছিল অতঃপর তারা নিষিদ্ধ কাজেরই পুনরাবৃত্তি করে এবং পাপাচার, সীমালঙ্ঘন এবং রাসূলের অবাধ্যতার বিষয়ে কানাঘুষা করে। তারা যখন আপনার কাছে আসে তখন আপনাকে এমনভাবে সালাম করে যদ্বারা আল্লাহ আপনার কাছে সালাম করেননি। তারা মনে মনে বলে, আমরা যা বলি তজ্জন্যে আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না কেন? জাহান্নামই তাদের জন্য যথেষ্ট। তারা তাতে প্রবেশ করবে, কতই না নিকৃষ্ট সেই জায়গা। মুমিনগণ, তোমরা যখন কানাকানি করো তখন পাপাচার, সীমালঙ্ঘন ও রাসূলের অবাধ্যতার বিষয়ে কানাকানি করো না, বরং অনুগ্রহ ও খোদাভীতির ব্যাপারে কানাকানি করো। আল্লাহকে ভয় করো যার কাছে তোমরা একত্রিত হবে। এই কানাঘুষা তো শয়তানের কাজ। মুমিনদেরকে দুঃখ দেওয়ার জন্য দুঃখ দেওয়ার জন্যে, তবে আল্লাহ অনুমতি ব্যতীত সে তাদের কোনো ক্ষতি করতে পারবে না। মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। মুমিনগণ, যখন তোমাদেরকে বলা হয় মজলিসের স্থান প্রশস্ত করে দাও, তখন তোমরা স্থান প্রশস্ত করে দিও। আল্লাহর জন্য তোমাদের জন্য প্রশস্ত করে দিবেন। আল্লাহর জন্য তোমাদের জন্য প্রশস্ত করে দিবেন। যখন বলা হয় উঠে যাও তখন উঠে যেও। তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা জ্ঞান প্রাপ্ত, আল্লাহ তাদের মর্যাদা উচ্চ করে দিবেন। আল্লাহ খবর রাখেন যা কিছু তোমরা করো। মুমিনগণ, তোমরা রাসূলের কাছে কান কথা বলতে চাইলে তৎপূর্বে সদকা প্রদান করবে। এটা তোমাদের জন্য শ্রেয় ও পবিত্র হওয়ার ভালো উপায়। যদি তাতে সক্ষম না হও তবে আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তোমরা কি কান কথা বলার পূর্বে সদকা প্রদান করতে ভীত হয়ে গেলে? অতঃপর তোমরা যখন সদকা দিতে পারলে না এবং আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলেন, তখন তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ খবর রাখেন তোমরা যা করো। আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি যারা আল্লাহর গজবে নিপতিত সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করে?
তারা মুসলমানদের দলভুক্ত নয় এবং তাদেরও দলভুক্ত নয় যারা তারা জেনে শুনে মিথ্যা বিষয়ে শপথ করে। আল্লাহ তাদের জন্য কঠোর শাস্তি প্রস্তুত রেখেছেন, নিশ্চয়ই তারা যা করে খুবই মন্দ। তারা তাদের শপথকে ঢাল করে রেখেছেন, অতঃপর তারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা প্রদান করে, অতঃপর তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আল্লাহর কবল থেকে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তাদেরকে মোটেই বাঁচাতে পারবে না। তারাই জাহান্নামের অধিবাসী, তথায় তারা চিরকাল থাকবে। যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুত্থিত করবেন, অতঃপর তারা আল্লাহর সামনে শপথ করবে যেমন তোমাদের সামনে শপথ করে। তারা মনে করবে যে তারা কিছুই সৎপথে আছে। সাবধান, তারা তো আসল মিথ্যাবাদী। শয়তান তাদেরকে বশীভূত করে নিয়েছেন, অতঃপর আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে। তারা শয়তানের দল, সাবধান, শয়তানের দলই ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তারাই লাঞ্ছিতদের দলভুক্ত। আল্লাহ লিখে দিয়েছেন, আমি এবং আমার রাসূলগণ অবশ্যই বিজয়ী হব। নিশ্চয়ই আল্লাহ শক্তিধর পরাক্রমশালী। যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাদেরকে আপনি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবেন না, যদিও তারা তাদের পিতা, পুত্র, ভ্রাতা অথবা জ্ঞাতি গোষ্ঠী হয়। তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাদেরকে শক্তিশালী করেছেন তাদের অদৃশ্য শক্তি দ্বারা। তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন, যার তলদেশে নদী প্রবাহিত। তারা তথায় চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তারাই আল্লাহর দল, জেনে রেখো আল্লাহর দলই সফল কাম হবে।